তো আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা? যারা আল্লাহর কাছে চায় না, মোনাজাত করে না, দেখবেন এই বড় হুজুর যেটা বাংলাদেশে নতুন করে আগমন করলো, শফি হুজুর, ওই হুজুর নামাজের পরে মোনাজাত করে না। আপনারা গিয়ে খোঁজখবর নিয়ে দেখেন, ফরজ নামাজের পরে মোনাজাত করে না, এবং তার অনুসারীদেরকে নিষেধ করে যে নামাজের পর আর মোনাজাতের দরকার নাই। কি হুজুর? তেতুল হুজুর হলে একটু বেশি চিনবেন আর কি। শফি হুজুর চিনে না, তেতুল হুজুর হলে এখন সবাই চিনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দোয়াটা করছি কার কাছে? দেখেন কোথায় আক্রমণটা করছে। ইসলাম নিয়ে কত তামাশা খেলা শুরু করে দিয়েছে তারা। আল্লাহর কাছে দোয়া করব, সেখানে বাধা। শুধু রসুলের মিলাদ কিয়ামে বাধা না, এখন আল্লাহর কাছে দোয়া করতেও বাধা দেয়। যদি বিশ্বাস না হয়, কোন সময় গেলে দেখে আসবেন, ওনার মাদ্রাসায় গিয়ে দেখে আসবেন, নামাজের পর সুসুর করে সবাই চলে যায়, একটাও মোনাজাত করে না। আল্লাহর কাছে দোয়া হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু রমজান মাস আসলে রিসিভ বই নিয়ে দোকানে দোকানে জাকাতে টাকা তুলতে লজ্জা লাগে না। বান্দার কাছে হাত তুলতে লজ্জা লাগে না, আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড মুফতিদের কাছ থেকে এদেশের সহজ সরল ইমানদারদের ইমানকে আল্লাহ পাক রক্ষা করেন, সবাই বলি আমিন। এবার আসুন,